তবে যদি দরুদ শরীফ আরো বাড়ায় দাও, ঠকবা না, তুমি জিতে যাবা। উবাই ইবনে কাব এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফান্নিসফ, তাহলে এক কাজ করি, আমার সমস্ত জিকির আজকার দোয়া দুরুদ দুই ভাগ করি। অর্ধেক সময় খালি আপনার উপর দুরুদ পড়বো, আর বাকি অর্ধেক সময় বাকি সব আল্লাহর জিকির, তসবিহ, তাহমিদ, দোয়া, যা কিছু চাওয়ার সব অর্ধেক, আর বাকি অর্ধেক শুধু আপনার উপর দুরুদ। আল্লাহর নবী বললেন, মা শিতা, করলে করতে পারো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বেশি আমার উপর দুরুদ পড়ো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। উবাই ইবনে কাব বলেন, তাহলে হুজুর এক কাজ করি, 3 ভাগের 2 ভাগ খালি আপনার উপর দুরুদ, আর 1 ভাগ বাকি সব আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, নিজের জন্য দোয়া, নিজের আপনজনদের জন্য দোয়া, নিজের বাপ মা, ছেলে সন্তান সবার জন্য দোয়া, সব মিলায়ে 3 ভাগের 1 ভাগ, আর দুরুদ শরীফ হলো 2 ভাগ। এটা করি। আল্লাহর নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, করলে করতে পারো, তবে যদি তুমি দুরুদ আরো বেশি পড়ো, ঠকবো না, তুমি জিতে যাবা, আরো ভালো হবে তোমার জন্য। এবার উবাই ইবনে কাব বললেন, তো আজআলু লাকা সালাতি কুল্লাহা, তো হুজুর তাহলে এক কাজ করি, তাহলে আমি আর কিছুই করব না, সারাদিন আমার যা বলার, যা জিকির করার, যা ওজিফা আদায় করার, দোয়া যতটুকু করার, সম্পূর্ণ সময় শুধু আমি আপনার উপর দুরূদ পড়ি। এটা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাই ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। উবাই ইবনে কাব, তুমি যদি এভাবে পূর্ণ সময় শুধুমাত্র আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে থাকো, তাহলে এই দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টি নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো ইয়াকফি হাম্মাকা, তোমার ইহ জগতের যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানির জন্য আমার উপর দুরূদ পাঠ করা তোমার পেরেশানি থেকে মুক্তির কারণ হয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আর তোমার পরকালীন জিন্দেগীর জন্য যত গুনাহ খাতা তুমি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে, আমার উপর দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহ রাসূল বোঝালেন যে তুমি চাইবা তো আল্লাহর কাছে, হয় দুনিয়া চাইবা নাহলে আখিরাত চাইবা। এই তো দুনিয়ার সুখ চাইবা আর আখিরাতে জান্নাত চাইবা, আখিরাতে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে নাজাত চাইবা, এই তো তোমার চাওয়া। আর দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি চাইবা, দুনিয়ার অভাব অনটন থেকে মুক্তি চাইবা, দুনিয়ার রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাইবা। তুমি যদি কোনো কিছু না চাও, আল্লাহর কাছে নিজের জন্য একটা দোয়াও করলে না, শুধুমাত্র হাত তুলে আমি আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পাঠ করতে থাকলাম, তাহলে একজন মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য ভিক্ষা চাইলে আল্লাহ ওই ভিক্ষুককে যেই পরিমাণ দান করেন, যে ব্যক্তি শুধু আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করতে থাকে, দুরূদের বরকতে আল্লাহ পাক তাকে আরো বেশি দান করেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস এটা প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, আল্লাহর নবীর জন্য আবেগ প্রকাশ করা, আল্লাহর নবীর জন্য নিজের হৃদয়ের মধ্যে প্রেম, ইশক, মহব্বত এবং ভালোবাসা লালন করা, এটা এমন এক দৌলত, এটা এমন এক সম্পদ, এই সম্পদ যে ব্যক্তি অর্জন করতে পারে, দুনিয়া এবং আখিরাতের সব সমস্যার জন্য তার এই এক সম্পদই সমাধানের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ।